হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করব মাত্র 200 টাকার ওয়ালপেপার দিয়ে আমি কি সুন্দরভাবে আমার কিচেনটাকে একদম নতুনের মতো, একদম হোয়াইট গ্রানাইট পাথরের মতো লুক নিয়ে আসলাম। আর সেটা শেয়ার করার আগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এইভাবে থাকার জন্য এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ঘর পরিষ্কার করার থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। খুব গুছিয়ে যদি ব্লগ করতে বলা হয় তাহলে আর আমার সারা দিনেও ব্লগ শুরু করা হবে না, কারণ ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয়, আরও একটা নয় দুটো। বড়টা তো 8-এ পড়ে, কিন্তু ওর বাচ্চা ভাব এখনও যায়নি। এখানে যেমন রোজ এইখানে কি সব খেলনা বাটি ছড়িয়ে রেখেছে। ওকে যতই বলি গুছিয়ে খেল, ওকে এরকম ঝুড়ি দিই বা এরকম প্লাস্টিক দিই যে খেলনাগুলো এর ভিতরে রেখে দিবি খেলার পরে, কিন্তু ও কিন্তু এইভাবেই করবে। অনেক বড় হয়ে গেলে আর করবে না, কিন্তু এখন তো এরকম করছে, তো কি আর করা যাবে, সারা ঘর অগোছালো। যাই হোক, চলে আসলাম রান্নাঘরে এখন দেখুন এরকম লুক। আর আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম আমার কিচেনের টেবিল টপটাকে, তো তার জন্য এমনিও ওরা যে গ্রানাইট দিয়েছিল সেটাও দুটো কালারের, আবার আমি যেটা নিয়েছি সেটাও পুরোপুরি ম্যাচ হয়নি, আর এই কালারের গ্রানাইট আমার পছন্দও না। তো যাই হোক, এখন তো আর সেই পুরো গ্রানাইট নতুন করে সম্পূর্ণটা চেঞ্জ করা বা উপরে লাগানো সম্ভব না। তো অল্প খরচার মধ্যে দিয়ে কিভাবে নিজের শখটা পূরণ করা যায়, তার জন্যই আমি অনেক কিছু ভেবে চিনতে এরকম ওয়ালপেপার অর্ডার করেছিলাম। এগুলো আমার 199 টাকার কাছাকাছি দাম নিয়েছিল, আর বেশ রিভিউ ভালো ছিল। আর আমার একটু হোয়াইট টাইপের কালার, একদম সিম্পলের মধ্যে চাই, তো সেই জন্য আমি কিন্তু অন্য কোনো ডিজাইন অনেক সুন্দর সুন্দর থাকলেও নিইনি। কারণ দেখুন আমার এখানে যে দেওয়ালের যে টাইলস আছে ওগুলো অনেক কিছু মানে জগ, কাপ, প্লেট আঁকা, এত কিছু ডিজাইন পছন্দ না। কিন্তু যেহেতু বাড়িটা অন্য প্রমোটারের তৈরি বাড়ি, তো সেখানে আমার পছন্দসই জিনিস থাকবে এটা আশা করাই বৃথা। কিন্তু তবুও যেটুকু পেয়েছি সেটুকুই মনের মতো করে কিভাবে করে নেওয়া যায়। আর যেহেতু এখনই আমার বাজেট নেই কেনার ভালো ভালো দামি জিনিস, বা কিচেনটাকে যদি মডিউলার করা হয় সেক্ষেত্রে আমি একটু অল্প পয়সায় নিজের শখ মেটাই। তো এটা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, সময় সুযোগের অভাবে লাগানো হচ্ছিল না। আমার যে কিচেন মেকওভারের যে ভিডিও আছে, আপনারা যারা দেখেননি ভিজিট করে দেখতে পারেন। সেই ভিডিওর ভিতরে এটা আমার করার কথা ছিল, কিন্তু সেটা আজকে কত মাস হয়ে গেছে আপলোড হয়ে গেছে, কিন্তু এটা আর করা হয়ে ওঠেনি। তো এখন এটা করছি এজন্য। তো পুরোটা জানেন তো হয়নি আমার। আর আমি এই সামনে যেখানটাতে আমার এই যে ওভেন রয়েছে ওইখানটাতে লাগাইনি, কারণ আমি জানি যতই এগুলো ভালো হোক না কেন, এগুলো ডেলি ধরুন কোনো কিছু দুধ উতলে পড়লো বা কিছু গরম জিনিস পড়লে নষ্ট হয়ে যাবে। আর ওইখানে জলের আমার সিঙ্কটাও আছে, তো সেইভাবে উঠে যাবে, বাজে দেখতে লাগবে। ওইটুকু ব্ল্যাকই থাকবে। ভেবেছিলাম পুরোটা এরকম হোয়াইট মধ্যে মার্বেল একটা লুক নিয়ে আসবো, কিন্তু পুরোটা হয়নি কভার। তো আমি ভাবছি অর্ডার করব। আর একটুখানি বাকি থেকে গেছে, মেজারমেন্টটা আমি ঠিকঠাকভাবে নিলেও একটুখানি বাকি থেকে গেছে। তো সেটা হয় অর্ডার করব, আর না হলে আমার ভিডিও করার জন্য যেই জায়গাগুলোতে রেখে আমি কাজ করি সেই জায়গাগুলো এই কালো গ্রানাইটের জন্য ঠিক ভালোভাবে না বোঝা যায় না, যার জন্য আমি এইটা লাগালাম। সেইটুকু দরকার আমার মিটে যাবে। আর একটু অড লাগছে দেখতে, তা যাই হোক, সব সময় তো আর চোখের দেখার কথা চিন্তা করলে হবে না, পকেটের দিকটাও খেয়াল রাখতে হবে। তো দেখুন পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু একটু সাইডগুলোতে যে ফাঁক সৃষ্টি হয়েছিল, আর তার থেকে বড় কথা এটা খুব চ্যালেঞ্জের ছিল আমার এটাকে ফিটিংস করা, কারণ আমার কিচেনটা বাঁকা, দেয়ালগুলো বাঁকা, মানে ঘরটা পুরোই বাঁকা এবং সেই সাথে টেবিল টপও বাঁকা। তো সেইখানে আমার ফাঁক সৃষ্টি হয়ে যাচ্ছিলো, সেগুলোকে পূরণ করা একা। যাই হোক, ওর বাবার সঙ্গে করতে পারলে জিনিসটা আরও ভালো হতো, কিন্তু অনেক দিন ধরে বাবাকেও বলছি, যখনই আসে সময় পায় না আর করা হয় না, তার জন্য নিজেই করে নিলাম।
তো এত কিছু সংসারের কাজকর্ম সব কিছু সামলে আবার নিজের এই শখগুলোকে পূরণ করতে গিয়ে অনেকটা টাইম এখানে লেগে যায়। তারপরেও আবার বাগানের যে শখটা, ওটার জন্য আমার আরও টাইম লেগে যায়, যার জন্য ঘরটা একেবারে সবসময় যেমন গুছিয়ে রাখতে চাই সেরকম মনের মতো গুছিয়ে রাখতে পারি না। এরপরেও এত কষ্ট করে দুটো বেবিকে নিয়ে সবসময় কোনো কিছুর মধ্যে থাকার চেষ্টা করি, কিছু করার চেষ্টা করি, তারপরেও অনেক মানুষেরই আর কি বলবো কথা শুনতে হয়, কানে আসে। তো সেগুলোতে কান না দিয়েই চলতে হবে। আগামী দিনে যদি কোনো কিছু করতে হয় বা এগিয়ে তো চলতেই হবে, এগিয়ে চলার নামে জীবন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এইখানটায় রেখে ভিডিও বানাচ্ছি। তো এখানে আগে যে কালো জায়গাটা যেমন লাগতো তার থেকে কিন্তু অনেকটাই উজ্জ্বল লাগছে। যে কোনো ভিডিও করার সময়, রান্নার বা কোনো কিছু দেখানোর সময় যদি এইভাবে করি তাহলে কিন্তু ভালো হয়। হোয়াইট গ্রানাইট পাওয়া যায় না শুনেছি, কিন্তু ওই টাইপের কিছু একটা পাওয়া যায়, কিন্তু সেটা অনেক দামি। তো ইচ্ছা থাকলেও এখন উপায় নেই, কোনো দিন যদি সম্ভব হয় সেটা লাগিয়ে নেব। কারণ আমার একটু সব কিছু ক্রিমি হোয়াইটের মধ্যে হবে, কালারগুলো একটু হালকা হালকা হবে, এটাই পছন্দ। সেটা সম্ভব হয় না, কারণ বাচ্চার ঘরে তো সব কিছু যদি ওরকম করি তো নোংরা হবে। আর পরিষ্কার করার মানুষও তো আমি একাই, বলুন। হাজব্যান্ড তো কদিনের জন্য আসে, তো ও যতটুকু পারে করে, তারপরেও কিন্তু আমার হয় না, কারণ সব সময় একটা মানুষ বাড়িতে থাকা আর ছুটিতে এসে আর কতই বা করবে। তো এইখানটায় দেখুন এই যে ফাঁকা জায়গাটা, তো কিছুটা টুকরো বেঁচে গেছিলো, তো সেই টুকরোটুকু আবার আমি আস্তে আস্তে করে লাগিয়ে নেব। তো তারপরেও কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। একবার ভাবছি যে এরকম কিনি, আবার ভাবছি হয়তো আমি রিভিউতে দেখেছিলাম যে এই সেম অনেকের আবার আসছে না, তো আবার এখন ওদের অন্যরকম চলে আসে, তার থেকে এখন কাজ চলার মতো চলুক এইভাবে। তারপর যখন আবার এটা নষ্ট হয়ে যাবে তখন একবারে দুটো অর্ডার করে দেবো, তখন একই রকম চলে আসবে, আর তখন কিন্তু আর কম পড়বে না, তখন ভালোভাবে। আর ইচ্ছে আছে আমার এই জায়গাটাতে, এই যে আমি একটা হলুদ রঙের তাক বানিয়ে নিয়েছি, এটাকে তো জানি না, এটা মডিউলার কিচেন মতো করার ইচ্ছা আছে। তখন তো এগুলো থাকবে না, তখন নতুন কোনো কিছু ভাবা যাবে। তো এখনের লুকটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, তাই না? পুরো হোয়াইটের মধ্যে সব জিনিসগুলো কিচেনের বোঝা যাচ্ছে ঠিকঠাক কোথায় কি আছে। যদিও আমার কিচেন অতটা গোছানো নয়, তারপরেও তো এই সমস্ত কাজ করে নিলাম। আর এই যে ছোট্ট সাদা ফ্যানটা দেখছেন, এই ফ্যানটা কিন্তু আমার হাজব্যান্ডের ডিউটির ওখানে আর কি ছিল, তো ও এখন যেখানে ডিউটি করছে ওখানে ফ্যান লাগানো আছে, যার জন্য কিন্তু ও এটা বাড়িতে রেখে গেছে। তো ওটাই চালালাম, বেশ গরম পড়ছে আজ 2-3 দিন। আবার শুনছি নিম্নচাপ হবে, কিন্তু তারপরেও কিন্তু সেরকমভাবে ঠান্ডা হচ্ছে না পরিবেশ। দেখি কখন বৃষ্টি আসে। আর সেই সব কাজ করতে গিয়ে হয়ে গেল দেরি রান্নাবান্নার। তো এখানে ভাত ডাল করব, আর সাথে কোনো কিছু একটা করব, যেহেতু এতটা দেরি হয়ে গেল। তো ডালটা এখানে হয়ে আছে, আর ওই যে ভাতটা, এই হাঁড়িটা আমি মেজে নিলাম। সেই সাথে একটু চোখে মুখেও জল দিচ্ছি, কারণ এখন রান্নাঘরে কাজ করতে করতে বারে বারেই চোখে মুখে জল দিতে ইচ্ছে করে। এই যে ফ্যানটা চালিয়ে নিয়ে আমি মাঝে মাঝে কিন্তু কাজ করি, কারণ তাহলে একটু কষ্ট কম হয়। তো চাল নিয়ে নিলাম, এবার ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো, আর তার সাথে দেখা যাক কী করা যায়। তাড়াতাড়ি রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা, কারণ ওইখানে ওইটা লাগাতে গিয়ে আমার অনেকটা টাইমও নষ্ট হয়েছে, অনেকটা ধৈর্য আর প্রচুর খাটনি হয়েছে। মানে দেখলে মনে হয় যে স্টিকার তুলে দিলে লেগে যাবে, কিন্তু না, জায়গাটা পরিষ্কার করতে হয়েছে, শুকাতে হয়েছে, তারপরে অনেকক্ষণ ধরে ওটাতে লেগে গেছে আমার। তো যাই হোক, শখ পূরণ করতে গেলে তো একটু খাটনি আসবেই, কিচ্ছু করার নেই। এবার আমি এই বাসনপাতিগুলো এইখানটায় দেখুন একটুখানি জল ঝরিয়ে নিচ্ছি, তারপরে আবার যথাস্থানে রেখে দেবো। আর আমি আমার গ্যাসের একদম ওভেনের পাশেই তো সিঙ্কটা, ওখানে গ্যাসের উপরে বাসন মেজে রাখলে গ্যাসের ওই ভিতরে জল ঢুকে যায়, তার জন্য কিন্তু আমি ওই সবুজ রঙের ছোট্ট যে প্লাস্টিক গামলাটা, ওইটার মধ্যে মেজে মেজে অল্প অল্প করে বাসন রাখি, আবার সরিয়ে নিয়ে আবার ওটার মধ্যে রাখি, তাহলে কি জলটা আমার গ্যাসের মধ্যে যায় না। তো এখানে আরও একটা জিনিস এসেছে, এটা হচ্ছে আমি অনলাইন কিছু মানে আমার মেয়ে এখন ইউকেজিতে, তো কিছু বুকস অর্ডার করেছিলাম। ও যে স্কুলে ভর্তি হয়েছে তার এখনও ক্লাস চালু হয়নি, গরমের ছুটির পরে হবে। তো আমি বাড়িতে, ওরা কি বই দেবে না দেবে সেটা তো জানি না, আমি পড়াশুনো চালু করার জন্য কিছু বুকস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। চাইলে আপনাদের বাচ্চা ছোট থাকলে এই ধরনের বই কিন্তু অর্ডার করতে পারেন, খুব
ভালো এসেছে বইগুলো। আর প্রথম দিকে একটু সোজা করা রয়েছে, তারপরে সব যেমন ক্লাস অনুযায়ী হিন্দির ইয়েটা রয়েছে, বাংলার নেই যেহেতু এগুলো সিবিএসসি প্যাটার্নের আর এখানকার নয় বইগুলো। তো হিন্দি আর ইংরাজি, বাংলাটা আমি ঘরেই ওকে পড়াই, আর যে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলেও বাংলা নেই। তো যাই হোক, বইগুলো বেশ ভালো। তা আনবক্সিং করলাম, আর রোজ তো মানে খুব উৎসাহিত, বলছে আমার বই আমি আনবক্সিং করব। আমি বললাম তুই চুপ, তোর বই তুই তো দেখবি, আমাদের আগে আনবক্সিং করে দেখতে দে, ভিডিওটা করে নি। তো দেখুন খুব সুন্দরভাবে মানে লেখা প্র্যাকটিস করার জন্য ভালোই বইগুলো এসেছে, আমি তো খুশি হয়েছি। যাই হোক, আর এখন ওকে সামনের বাড়িতে একটা মেয়ের কাছে পড়তে পাঠাচ্ছি, কারণ আমার কাছে এখন এত দুষ্ট হয়েছে, পড়তে চায় না। এই যদি বলি এটা লিখে কাজ করতে যাই তো চলে গেল মেয়ে, আর পড়বে না। তো যাই হোক, এটাও দরকার, বাড়িতে কতটুকু করি তার থেকে একটা রেগুলার একটা জায়গা দরকার বাচ্চাদের। এখন বাচ্চারা এতটাই দুরন্ত, আর তো বলার নেই। তো বইটা দারুণ এসেছিলো। আর একটা কথা বলি যে এতটা ঝামেলার মধ্যে থেকেও ব্লগটা বানিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা যারা এখন অবধি দেখছেন নিশ্চয়ই ভালো লাগছে বলেই দেখছেন, তারা একটু ভিডিওটা দেখুন, কষ্ট করে একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন। আপনাদের একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। মানুষ তো একা বেশি দূর যেতে পারে না, তার কোনো না কোনো সাপোর্ট চাই। তো আপনাদের ভালোবাসার সাপোর্ট নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। জানি না কতটা কি করতে পারবো, তবে আপনাদের কাছে এটাই আমি প্রার্থনা করি। আর এরপরে আবার একটু বিকেলের দিকে ছাদেও চলে গিয়েছিলাম, কারণ ওখানে যে গাছ টাছগুলো রয়েছে ওর মধ্যে বসে থেকে সময় কাটাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তখন বৃষ্টি একটু ভিডিও করেছে, তো সেটাই একটু এর সাথে জুড়ে দিলাম। অবসর সময়ে এখানে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে, ফোন দেখতে বা গাছেদের টুকটাক পরিচর্যা করা, জল দেওয়া, পাতা টাতাগুলো পরিষ্কার করে দেওয়া, এভাবেই দিন চলছে আমার। ব্লগ চেষ্টা করব চালিয়ে নিয়ে যাওয়ার। ব্লগগুলিতে একটু আপনার ভালোবাসা দেবেন, একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবারও হাজির হব খুব তাড়াতাড়ি। টাটা বন্ধুরা।